ফের তৃণমূলে মিথ্যাচারে পর্দা ফাঁস। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নিয়ে মিথ্যাচার। তৃণমূলের বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউশনে এসআইআর এর শুনানি। ভারত সেবাশ্রম সংঘের 22 সন্ন্যাসীকে ডাকা হয়। নোটিশ পেয়েই শুনানিতে যান 22 জন সন্ন্যাসী। তাদের নথি খতিয়ে দেখেন বিএলওরা। শুনানিতে সন্ন্যাসীদের তলব নিয়েও মিথ্যাচার তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার তৃণমূলের 40 সাধুর নাম বাদের অভিযোগ করে এই মিথ্যাচার করেছে তৃণমূল কংগ্রেস। ফের তৃণমূলের মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে গেল। দিব্যানন্দ মহারাজের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সন্তু পাল। শুনুন কি বলেছেন তিনি। এসআইআর এর শুরু থেকে তৃণমূল কংগ্রেস বারবার মিথ্যাচার করে যাচ্ছে। নতুন মিথ্যাচার দেবাংশু ভট্টাচার্য দেব এই ফেসবুক প্রোফাইল থেকে, দেবাংশুর প্রোফাইল থেকে লেখা হচ্ছে এসআইআর এ ভারত সেবাশ্রম সংঘের 40 জন সাধুর নাম বাদ গিয়েছে এবং এই ঘটনা সত্যিই না মিথ্যা তা জানতে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে ভারত সেবাশ্রম সংঘে। সরাসরি কথা বলার চেষ্টা করব। স্বামী দিব্যানন্দ মহারাজ রয়েছেন। মহারাজ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার একটি রাজনৈতিক দল অভিযোগ করছে যে আপনাদের 40 জন সাধুর নাম বাদ গিয়েছে। বাদ এই কথাটা বলা সম্পূর্ণ ভুল। আমাদের ডেকেছিলেন ইনভেস্টিগেশনে, শুনানিতে। আমরা কালকে 22 জন গিয়েছিলাম। যেমন আমি বিদেশে কাটিয়েছি বহু বছর, আমার 78 থেকে তারও আগে থেকে আমার 6খানা পাসপোর্ট আমি নিয়ে গেছিলাম। আমি কোনটা দেখবেন, তখন না স্বামীজি লেটেস্টটা হলে হয়ে যাবে। তো আমরা সন্ন্যাসীরা গিয়েছিলাম, যেমন ইলেকশন কমিশনার ডেকেশন এবং তাদের কনফিউশন, আমরা গিয়েছিলাম এটা ঘুচিয়ে দেওয়ার জন্যে। কেননা ভারতবর্ষে অনেকেই তারা সমালোচনা করছেন ইলেকশন কমিশন সুনাগরিক হিসাবে, জাতীয়তাবাদী ভারতবাসী হিসাবে যাদের ডাক পড়েছে তাদের যাওয়া অবশ্যই কর্তব্য আমি মনে করি, অবশ্যই কর্তব্য। আমি কোনো পলিটিক্যাল পার্টির নামকরণ করতে চাই না। আমি আমাদের বাংলাদেশের সব ব্রাঞ্চগুলো আমি দেখি অ্যাজ অ্যান ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ। বাংলাদেশে যাই এবং বাংলাদেশের সব ব্রাঞ্চগুলো দেখি। বাংলাদেশ থেকে কাতারে কাতারে মুসলমানের দেশে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা তো আছেই, এবং মুসলমানরা তারা এদেশে আসছে। কাজেই এতে এদের ভোট ব্যাংক, কাজে এইটাতে আঘাত লাগছে, এইটাতে হমানিং হয়ে যাচ্ছে। শুনলেন দেবাংশু বাবু, তৃণমূল কংগ্রেস শুনলেন। সাধু সন্তদের নিয়ে মিথ্যাচার এবার বন্ধ করুন। তারা বলছেন তাদের ডেকেছিলেন, শুনানিতে গিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।